আগে ভালোবাসা করত ইয়ং ছেলে ইয়ং মেয়ে, মানে অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে। আর এখন আমাদের চেংড়া ছেলেগুলো আল্লাহর কি রে বাপ শুধু ডাগর ডাগর ভাবি শেডিং করতেছে। যাদের বরগুলো বাইরে আছে শুধু এইরাম ভাবি ফোন নাম্বার জোগাড় করছে। কেন? পাখা চালাবে, এসি চালাবে, হ্যালোজেন চালাবে, মনিটর চালাবে, বিল উঠবে দাদার নামে। যারা বোঝার লোক বুঝে গে। শোনো মুসলমান, খোদার কসম আমি মৌলবি যদি ওয়াজ করি যারা পরের মেল লাইন মারে তাদের নামাজ হবে না, তাহলে ওরা জীবনে নামাজ পড়বে? আমি কারিমুল, আমার ওয়াজ বুঝে শুনুন, নইলে হাতা মাথা পাবেন না, বুঝে শুনুন। আমি কি বলি জানেন? এই লোবাপুরের মুসলমান, সুদ খাচ্ছ, সুদ খাচ্ছ, খা খা, জমের খাবা খা, আমি তোর নিষেধ করবো, কিন্তু নামাজ কি কর? মদ খাচ্ছিস, চলতির খাবা খা, কিন্তু নামাজ পরের মেয়ে নিয়ে প্রেম করছিস, চালিয়ে যা, কিন্তু নামাজ পড়। কেন? এটা গায়ের চোরে বলি নাই। শোনো মুসলমান, এখন কি উদাহরণ দিলি আপনারা বুঝতে পারো? আবার আপনারা ওয়াশিং মেশিন জানেন? আরে ওয়াশিং মেশিন নাম শুনেছেন? কথা বলেন, কি করে ওয়াশিং মেশিনে কি করে? আপনারা বড্ড কঠিন করে বলে, সহজে বোঝে। ওয়াশিং মেশিনে পুরাতন ময়লা জামা কাপড় ঢুকিয়ে দেবে, পরিষ্কার করে বের করে দেবে। হ্যাঁ না না, আগে ওয়াশিং মেশিনে কেউ কি নতুন জামা কাপড় ঢুকিয়ে দেয়? কি করে? ময়লা পুরাতন জামা কাপড় ঢুকিয়ে দিল, পরিষ্কার করে বার করে দিল। খোদার কসম আইতিস চলেন, আপনাদের ইমাম বসে আছে, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, নামাজ হলো গুনার ওয়াশিং মেশিন। এটা লেখা আছে কোথায়? কোরআনে বলেছে, রহমানে বিশ্বাস করে মুসলমানে। কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবাবপুরের মুসলমানের বাচ্চারা নামাজ পড়, নামাজ তোর মদ থেকে বাঁচাবে, সুদ থেকে বাঁচাবে, জেনা থেকে বাঁচাবে, অন্যায় থেকে বাঁচাবে। নামাজ পড়, নামাজ হলো সফলতা। আচ্ছা এখানে এতগুলো লোক বসে আছে, সত্যি কথা বলি, আমরা জান্নাতে যেতে চাই না? চাই না? বলবেন তো চাই তো? খোদার কসম আপনাদের হুজুরি জিজ্ঞেস করুন, জান্নাতে তালা দেওয়া কি করে আছে? জান্নাতে কি আছে? তালা। তালা ভেঙে জান্নাতে যাবেন না তালা খুলে জান্নাতে যাবেন? তালা খুলে যদি জান্নাতে যেতে চাও, খোদার কসম নামাজে দাঁড়িয়ে যাও। নবী বলে যাচ্ছে, আসসালাতুল মিফতাহুল জান্নাহ। নবাবপুরের মুসলমানের বাচ্চারা নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর জান্নাতের তালাটা খুলে যাবে। আমরা নামাজ পড়ি না, আর বাম মরে গেলি শালা ঘন ঘন খানা করে গ্রামের লোকের খাওয়াচ্ছে। যারা সত্যি কথা বলবো, আপনাদের রাগ হবে, বলবো বলতে বললি বলবো। এই যে বাম মরে গেলি ঘন ঘন খানা করে লোক খাওয়া, কিন্তু আপনাদের যোগ্য আলেম বসে আছে, আমি ভুল বললে ভাই আমাকে বলে দেবে, আমি তওবা করব, আর জীবনে আমি অপপ্রচার আর ছড়াবো না। বুঝে কথা শুনুন, বাম্মা মারা গেলে লোক খাওয়ানো ভালো, হাদিসে অনুমতি আছে, ভালো। ইয়েতিম মিসকিন গরিবদের খাওয়ানোর কথা বলা হয়, আর আমরা খাওয়াই কাদের? বোনা দুলা ভাই, ও শালা কত নম্বর মিসকিন গো ভাইরা ভাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? গ্রামের হাজি সাহেব
নেতা সাহেব গ্রামের পয়সাওয়ালা লোকেদের দাওয়াত করে খাওয়ায়। নবী বলে যাচ্ছেন বেনামাজির দোয়া কবুল হয় না। যে মাল মরে গেছে ও জীবনে নামাজ পড়তো না, আর যে কজন খানা খেয়ে দোয়া করতেছে ও মালগুলো কেউ নামাজ বলো বলো পড়ে না। নবীর ঘোষণা ওদের দোয়া কবুল হবে। আপনাদের পাড়ার একটা হাজী সাহেব হজ করে আর মসজিদে নামাজ পড়তে গেছে বুঝলে, তো গ্রামের ছেলেরা জিজ্ঞেস করছে, ও চাচা তোমার নাম কি গো? এই নাম জানি না। বলছেন না, শোন আমার নাম হলো হাজী আব্দুল গফুর। ছেলেটা চোখ নীল হয়ে গেল, বলি হেবি নাম। তা চাচা ঘুরিয়ে বলছে, আরে বাবা তুই যে আমার নাম জিজ্ঞেস করলি, আচ্ছা বাবা তোর নাম কি রে? ছেলেটা বলছে, চাচা আমার নাম বলবো? তা বলে বল। শোনো আমার নাম হলো নামাজি। চাচা বলেছে হাজী আব্দুল গফুর, ছেলেটা বলছে চাচা আমার নাম হলো নামাজি আব্দুল শুকুর। চাচা চোখ বুলু হয়ে গেল, বলে শালা বাপ দাদা 14 পুরুষ হজ করলি, নামের আগে হাজি লেগে শুনো। এই বাপের জন্মে শালা প্রথম দেখলু নামের আগে নামাজি লিখতি। ছেলেটা বলছে চাচা মোস্তানি দিউনি, তুমি মালটা হজ করেছ জীবনে একবার। তা তুমি একবার হজ করে যদি সারা জীবন হাজি লেগে ঘোরো, আমি নামাজ পড়ি দিনই 5 বার। কথা বুঝতে পারেনি? তা তুমি একবার হজ করে যদি হাজি লেগে ঘোরো, আমি নামাজ পড়ি দিনই 5 বার। আমি নামের আগে নামাজি লিখে ঘুরতে পারি না। শোনো নবাবপুরের মুসলমানের বাচ্চারা, খোদার কসম গোটা দুনিয়া ভয় করে ঠান্ডাকে দেখে, আর ঠান্ডা ভয় করে আমাদের মতো নামাজিকে দেখে। জোরে বলুন, বিশ্বাস করুন। ভোরের বেলা ভাইয়ের জিজ্ঞেস করো, আমরা যখন মসজিদে গে না জ্যাকেটটা খুলিস, পানির চোখ নীল হয়ে যায়। সব জন ছেলেরা সব ঘরে লেপ ছেড়ে ওঠে, আর ইয়ে মসজিদে এসে কনকনে ঠান্ডায় জ্যাকেট খুল। আবার যখন হাতটা গুড়ুচ্ছি, এবার উঁচু করতে গেলে হাত গুড়ুতে পানির চোখ হলুদ হয়ে গেল। শালা আমার চিবে খাবে নাকি বলতে এরকম করে, জ্যাকেট খুললো ফের হাত গুড়ুচ্ছে। খোদার কসম আল্লাহ শেষ আসমানে নেমে বলে, ওরে আমার বান্দা তুই আমার ভয়ে গোটা দুনিয়া ঠান্ডার ভয়ে লেপ কম্বলের ভিতরে, আর তুই আমার মুস্তফা জানের রহমত আমেনার লালের মহাব্বতে আমি আল্লাহ আমার ভয়ে আমার ঘরে ছুটে এসছিস। আমি আল্লাহ কথা দিচ্ছি, তুই যেমন আমাকে ভয় করলি, আমি আল্লাহ বলছি গোটা দুনিয়া তোকে দেখে ভয় করবে। ভাই এখানে একটা দারুণ নকশা বলে দিল, নামাজ 2 ধরনের লোকের জন্য মাপ। শুনুন, আমি আপনাদের নামাজ মাফ করে দিয়ে যাচ্ছি। এই 2 ধরনের লোক যারা থাকবেন নামাজ পড়বেন না, গুনাহ হলে আমার হবে। আমি মাইকে নেটে বলে যাচ্ছি ক ধরনের, জোরে বলুন। 2 নাম্বার 1 যারা পাগল। কি? আরে পাগল, পাগলের উপরে নামাজ ফরজ নয়। ভালো করে শোনো, তবে ওর মাথা তার যখন ঠিক হয়ে যাবে সাথে সাথে ওর উপরে নামাজ ফরজ হয়ে যাবে। তাহলে পাগলের উপরে নামাজ বলুন বলুন ফরজ নয়। নাম্বার 2
মৃত লাশ মানে যে মরে গেছে তার জন্য নামাজ ফরজ নয়। বল নবাবপুরের মুছো মানে ছানা, তোরা যারা নামাজ পড়িস না তোদেরকে কোন নামটা দিয়ে যাব? পাগল না মৃত লাশ? তোদের যেটা পছন্দ হবে সেই নামটা দিয়ে যাব। বল শালা নামাজ পড়বে চার দোকানে বসে, পৌষ মাসে 5 দিন বিরাট ঠান্ডা পড়েছে, চার দোকানে বসে মোনাজাত করতে রব্বানা জালামনা। আল্লাহ 5 দিন বিরাট ঠান্ডা পড়েছে, পেছাব করে পানি লোবো না কেন? এই ঠান্ডা গ্রামের পানি পেশাব করে যদি নি মেশিন বরফ হয়ে যাবে। খোদার কসম, যারা পেশাব করে পানি নেয় না, নামাজ পড়ে না, এরা কাওরা মুসির বাচ্চা হবে, ইমানদারের বাচ্চা হতে পারে। জোরে বলো পারে। আরে নামাজ ছাড়া শোনো, আমি প্রথমে বলেছি আমি করালো, বক্তারা এসে বলে বাবারা অসুবিধা নাই, এ জায়গায় যারা বসে গেছে পুলসিরাতের পর আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করে দেবে। কেন? যারা সারা রাত সবে বরাত মেরিয়েছ, আল্লাহ তাদের পুলসিরাতের পর বিদ্যুৎ গতিতে পার করে দেবে। এ মালগুলো বসে বসে সুবহানাল্লাহ। আরে বাঁদরের বাচ্চা, পুলসিরাতের পর কার বলে জানিস? চুলের থেকে সরু, হীরা থেকে নিচে জাহান্নাম। 1500 বছরের রাস্তা, 500 বছর উঠতে লাগে, 500 বছর যেতে লাগে, 500 বছর নামতে লাগে। কারা বেরোবে? এইসব চিটিংবাজগুলো যারা 2 মিনিটের রাস্তা পেরিয়ে আল্লাহর ঘর মসজিদে যেতে পারে না, তারা 1500 বছরের পুলসিরাতে পোল পেরিয়ে তারা খোদার মসজিদ থেকে, তারা খোদার জান্নাত থেকে পাবে। এটা সম্ভব? এই কথাগুলো বললি ইমামরা তো বলতে পারে না, ওরা খুব জ্বালায় থাকে। কেন বলুন তো? ইমাম হক কথা বললি পরের সপ্তাহে কথা বলে না। আমি বাবাজি, আমি কি জন্য স্টেজে উঠে সোদাদের চিটিংবাজ, মোনাফেক, হারামখোর জাতা বলি কেন? আমার বলার কারণ কেন? আমার যদি ভুল প্রমাণ করেন খোদার কসম এই নেটে আমি কান মোলা করে চল যাব। সত্যি কথা বলো, তোমাদের ইমাম ইনি তো? আরে হ্যাঁ না বলবে তো, ইনি তো। কালকে সকালবেলা পুরো দাড়িটা চেঁচে, পুরো গোড়াইতে পৌঁছ মেরে দাড়ি চেঁচে দেবে। সত্যি কথা বলো, এই আলেমের পিছনে আপনারা নামাজ পড়বে? কথা বলে না, পড়বে পড়বে না। তোরা যারা পুরো দাড়ি চেঁচে ইমামের পিছনে নামাজ পড়িস, তাহলে তোরা চিটিংবাজ, তোরা জালিমার, তোরা হারামি। কেন? ইমাম যদি দাড়ি চাচলে ওর পিছনে নামাজ না হয়, তুই দাড়ি চেঁচে ইমামের পিছনে নামাজ পড়িস, তোর নামাজটা কোন কায়দায় হয়? এটা বলা আমার অপরাধ হলো? কথা বলে না। তোর বউ বন্ধন লোনের টাকা খেলি, ওটা চলবে, তুই কে ইমামের পিছনে নামাজ পড়বি? ইমামের বউ যদি বন্ধন লোনের টাকা খায়, ওই ইমাম মসজিদে রাখা, তার মানে কি পুরো জালিমান? আবার গ্রামে কিছু কিছু মোনাফেক আছে, এরা আলেম উলামা, এসব ভাষা বললি সোতা রেগে যাবে, পরের বারে দাবাতার ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে, কড়া হয়ে যায়। এটা টিটি নাচ দেবো,
তবু সহ্য হবে তো? তাহলে আমার সাথে মুরব্বী আপনারা কথা বলবেন, সত্য কথা বলবেন। আচ্ছা আব্বা, আগে থেকে এখন সত্যি কথা মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? মসজিদ বাড়ি বাড়ি। আচ্ছা আব্বা, মাদ্রাসা আগের থেকে এখন বেড়েছে? আচ্ছা, টুপিওয়ালার সংখ্যা আগের থেকে বেড়েছে? আচ্ছা আব্বা, ওই জলসা মাহফিল আগের থেকে এখন বেড়েছে না কমেছে? আচ্ছা, মৌলবীর সংখ্যা বেড়েছে। তাহলে মসজিদ, খুব গুরুত্ব দিয়ে শুনুন, ওয়াজ কোথায় গিয়ে ঠেলে উঠবে, লাস্টে চোখ বুলু হয়ে যাবে। মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোর, আমি ভুল বলেছি না ঠিক বলেছি আপা বলুন? পাড়ায় পাড়ায় যেরকম টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, পাড়ায় পাড়ায় লটারির টিকিট কাটা হারামির সংখ্যা। মুরব্বীরা আপনারা বুঝতে পারেন, আগে আমাদের চেংড়া মদ্যগুলো লটারির টিকিট কাটতো বিসমিল্লাহ বলে, আর এখন আল্লাহর কি উজু করে লটারির টিকিট কাটতো। পাড়ায় পাড়ায় যেরকম জলসা মাহফিলে চাপ বেড়েছে, পাড়ায় পাড়ায় বন্ধন লোনের গ্রুপ লোনে। আপনারা যদি বলেন কালিমুল্লাহ বাবু মসজিদ আর মাদ্রাসা উন্নতি হয়ে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়েছে। কলকে বাহিনী বোঝেন? কলকে বাহিনী বোঝেন কি? কি মুরব্বী বলতে মানে কি? চাপ ভালো আছে, মুরব্বীদের জিজ্ঞেস করো। আগে পাড়ায় যে নেশা ছিল না, এটা নয়, আগেও লোক নেশা করতো, তার সংখ্যা খুব কম। দুটো একটা লোক ওই বাংলা মাল খেত, বাংলা বোঝে, চুল্লু 15 টাকার কিনলি চোখ নীল হয়ে যেত। আর এখন জন ছেলেরা 15 বছর, 16 বছর, 17 বছরের তরুণ ছেলেরা গাজার কোল কেটে নে মুখগুলো সরের পোঁডের মধ্যে। এ হ্যাঁ না, খোদার কসম, এরা মনে মনে করছে কালিমুল্লাহ ভাই এটা শহর এলাকা, আর তুমি কি ওয়াজ করছো? তুমি জানো আমাদের মসজিদ থেকে তিনতলা মসজিদের উন্নতি হয়। আগে মসজিদে বালি সিমেন্ট দেওয়া ছিল, সিজদা দিলে হাঁটু কেইলে যেত, আর এখন টালি লেগে দিছি মুখ দেখা যাবে। মসজিদের উন্নতি হয় না। আগে মসজিদে ভাঙা ফাঁকা ঘুরতো, এখন এসি বৈশা দি, মসজিদের উন্নতি হয় না। শোন বাঁদরের বাচ্চা, এটা কারিমুল্লাহ চেহাদি, খোদার কসম মসজিদ 3 তলা নয় 10 তলা করার পরেও মসজিদের বিল্ডিং বাড়ানো মসজিদের উন্নতি নয়, মসজিদের টালি লাগানো মসজিদের উন্নতি নয়, মসজিদে এসি বসানো মসজিদের উন্নতি নয়। নবাবপুরে মুসলমানের বাচ্চারা কবে ভাববে, কবে বুঝবে মসজিদের উন্নতি হয়েছে? শুনে নাও, যেদিন দেখবে এই নবাবপুর গ্রামের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে। আচ্ছা, আমার ওয়াজ বোঝাতে পাচ্ছি না? কবে ভাববেন মসজিদের উন্নতি হয়? যেদিন জুমার নামাজের থেকে ভোরের বেলা যে নামাজটা হয়, কিসের নামাজ বলো? ফজরের নামাজ। জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিনই ভাববেন মসজিদে বলো উন্নতি। খোদার কসম, এবং দাঁড়ান এখানে একটা কথা বলো, সামনে পিছনের জায়গা নেই ভাই, সব ফেরেশতারা এসে গ্যাদারিং হয়ে গেছে।
আর জায়গা নেই, সামনের দিক চেপে আসুন না বাবাজি। আব্বা একটু আসুন না সোনার বাপ, আসুন। এই আমি যেদিন হয়েছি আমার মা মারা গেছে, আমি এতিম বাচ্চা, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ আপনাদের মুরব্বীদের কবরটা নূর দিয়ে ভরে দেবে। একটু চেপে আসেন বাবাজি, একটু চেপে আসেন। মাঝে মাঝে গন্ডগোল করলে অন্যদিকে চলে যাবে। বসেন বসেন ভাই, বসেন বাবাজি, এদিকে থাকেন। এই শোনেন, একটা দামি কথা বলি। এখন আস্তে আস্তে কিছু বাউল বক্তা, ও বাবা এই লোকের চা কাট দেবে, আমার একটু পথ দেবে দাও ভাই। এখন কিছু বাউল বক্তা মার্কেটে বেরিয়েছে, দেখবেন 2 ঘন্টা ওয়াজ করলি 40 মিনিট গজল বলে। আচ্ছা গজল যখন শুনবো শিল্পী দাউদ, আমি এই কথাটা হঠাৎ কেন বলছি শুনুন। গত 3-4 দিন আগে একটা জলসায় গেছি, আমার আগের একটা বক্তা সুর করে করে গজলের সুরে বলছে কি, যারা সুদ খায় ওদের নামাজ হবে না, যারা মদ খায় ওদের নামাজ হবে না, যারা পরের মেয়ে শোক মারে ওদের নামাজ হবে না। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বুঝে বলো, এখন প্রতিটা গ্রামে, শুধু আপনাদের এখানে নয় গোটা বাংলায়, প্রতিটা গ্রামে 100-র মধ্যে 98টা বাড়িতে, সে বন্ধন লোন হোক, গ্রুপ লোন হোক, লাইফ ইন্স্যুরেন্স হোক, পঞ্চায়েত বা পৌরসভার লোন হোক, কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে না যায়নি, কথা বলে না। তা আমি যদি মৌলবি ওয়াজ করি যারা সুদ খাবে ওদের নামাজ হবে না, ও মালগুলো আর নামাজ পড়বে, কথা বলে। সেই আমরা সুদ খাই, যদি নামাজ না হয় তা বেকার পড়ে লাভ। যারা মদ খায় ওরা তো ভাববে আমরা তো মদ খাই, আর যদি নামাজ না পড়ে লাভ নেই। যারা পরের বউ, এখন পরকীয়া প্রেম ভালোবাসা বেড়েছে না কমেছে, চুপ কর। এখানে সেলাইন দেবো এ বাবু, মুরব্বীদের জিজ্ঞেস করো, আগে আজ থেকে 20 বছর 30 বছর আগে প্রেম ভালোবাসা গ্রামে ছিল না, এটা নয়। আমাদের মুরব্বীরা এদের সময়ও এরা খেলে, হ্যাঁ গো। তবে তখনকার ভালোবাসা আর এখনকার ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানে?